এসআইআর শুরু হয়ে গেছে, চারিদিকে বেশ একটা আতঙ্কের পরিবেশ আমরা দেখছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চেকপোস্টের ছবি দেখছি আমরা, হাকিমপুর থেকে শুরু করে শরৎনগরে আরও অনেকগুলো চেকপোস্ট, আরও অনেক কিছু। সেখানে যারাই ফেরত যাচ্ছেন তারা সকলেই মুসলমান। তাহলে হিন্দুদের জন্য কি ব্যবস্থা রইল, এবং সেই জায়গাতে তাদের জন্য আপনাদের যে বোঝানো, এখনো পর্যন্ত আইন বোঝানো, এখনো পর্যন্ত প্রোটেকশন দেওয়া, সেই জায়গাটা করতে গিয়েও বা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে? একদম 2025-এর কথায় আসি, এই মুহূর্তে আপনারা করছেনটা কি? 20-তে আইন পাস হলো, মানে বলবৎ হলো, 19-এ আইন পাস হলো, 20-তে বলবৎ হলো, রাষ্ট্রপতি সই করে দিলেন সবার জন্য আইন। তৃণমূল কলোনিতে বোঝাতে রইলেন তৃণমূল স্তরের জায়গায় দাঁড়িয়ে যে দেখো আসলে কিন্তু তুমি যদি এনআরসির খাতায়, মানে সিএর খাতায় যদি তুমি নাম তোলো, তাহলে ওরা এনআরসি করে তোমাকে একদম ডিপোর্ট করে। এটা তো এখনো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভ্রাংশু আগের দিনও বললেন যে সিএ ফর্মে সই করা মানেই তুমি বুঝে যাচ্ছ কি তুমি বাংলাদেশী, তার মানে পরেরটাই হচ্ছে এনআরসি তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি আগে এখানে আসি, প্রথম কথা হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে। সিএ কি জীবনে প্রথমবার হলো? এটা হচ্ছে 5 নম্বর বারের সিএ, বহুবার করা হয়েছে। জাম্বিয়ার লোকেদের এখানে থাকতে দিতে হবে, কলম্বোর লোকেরা যারা কলম্বোর তামিল তাদেরকে থাকতে দিতে হবে, যারা আমরা বাঙালি টাঙালি করে তো তাদেরকেও মনে করাই যে বাংলা পক্ষ, আমরা বাঙালি যেসব লোকেরা আছে, তো তারা কেন বলেন না? সত্যিই তো মুসলমানের দেশে মুসলমান ছাড়া সবাই পারসিকিউটেড হয়ে এপারে পালিয়ে আসছেন। যারা হয়েছেন অমুসলমান তাদেরকে সবাইকে এখানে নাগরিকত্ব দিতে হবে। তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। কেন দেশটা গোটা ছিল, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছো, তো ওই লোকটা যাবে কোথায়? তাকে থাকতে দিতে হবে। কিন্তু মুসলমানের দেশে মুসলমান হয়ে সব সুবিধা নেওয়ার পরে এপারের হিন্দু এবং এপারের মুসলমান সব থেকে বেশি সাফারাত তো এই অনুপ্রবেশের জন্য এপারের মুসলমানরা।